আমিষ পদ রান্না করতে কিন্তু তেমন কোনো চিন্তা হয় না, চিন্তা হয় নিরামিষ দিনে নিরামিষ পদ রান্না করতে গেলে। আজকে তোমাদের সাথে এমন একটা নিরামিষ রান্না শেয়ার করছি যে রান্নাটা একবার রান্না করলে কিন্তু বারবার রান্না করতে ইচ্ছে করবে আর খেতে ইচ্ছে করবে। তাও রান্নাটা করব ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে। রান্নাটা করতে নিয়ে নিয়েছি হাফ কাপ বিউলির ডাল, সেটাকে আমি 2 থেকে 3 ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর যদি হাতে সময় কম থাকে তাহলে যদি ডালটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে দাও না, তাহলে খুব সহজেই কিন্তু ডালটা ভিজে যায়। এবার এই ভেজানো ডালটাকে বেটে নিতে হবে, তাই মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। আর ডালটা বাটবো খুব জল কম দিয়ে, কিন্তু খুব জল বেশি দিয়ে ডালটা বাটা যাবে না। ডালটা খুব মিহি করে পেস্ট করে নিলাম। পেস্ট করা ডালটা একটা বাটিতে নিয়ে নেব, কারণ কি ডালটাকে ফ্যাটাতে হবে। যারা শিলে ডালটাকে বাটবে তাদের কিন্তু ফ্যাটাতে একটু বেশি সময় লাগবে। ডালটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। এমনি ফেটাচ্ছি, এখন কিছু এর মধ্যে মেশাচ্ছি না। ফেটিয়ে নিয়ে তারপর এর মধ্যে যা দেওয়া সেটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হিং দিয়ে দেব। নুনটা যে যার স্বাদ মতন দিতে হবে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে রেখে এটাকে সাইড করে রেখে দেব। এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো আলু সেদ্ধ। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, 2টো আলু নিয়েছি। সেটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মাখতে হবে যাতে কোনো রকম গাঁট না থাকে। আলুটা মাখা হয়ে গেলে এবার এদিকে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু সর্ষের তেল ফোড়নে দিলাম, সাদা জিরে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু কাজু বাদাম কুচি। এটাকে ভেজে নেব ভালো করে। তারপর দিয়ে দেবো সামান্য একটু আদা, খুব বেশি আদা কিন্তু দেওয়া যাবে না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়ো জিরে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। তারপর যে আলুটাকে আমরা মেখে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। যত ভালো করে কষাবে তত কিন্তু ভালো টেস্ট হবে। তারপর দিয়ে দেবো নারকেল কোড়া, হাফ নারকেলকে কুড়িয়ে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম। এই নারকেল কোড়াটা কিন্তু মিস করো না, এই নারকেল কোড়াটার জন্যই কিন্তু রান্নাটা এতটা টেস্টি হবে না, তোমাদের বলে বোঝাতে পারছি না। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর তারপর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন একটু চিনিটা এই কারণেই দেবো যেহেতু নিরামিষ রান্না, চিনি দিলে একটু খেতে কিন্তু খুব ভালো হয়। এইভাবে কষানো হয়ে গেলে একটা আলাদা জায়গায় এটাকে নাবিয়ে রাখবো। নাবিয়ে এটাকে ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে হাতে নিয়ে এইভাবে একটু লম্বাটে করে শেপ দিয়ে রেখে দেবো। ল্যাংচা যেভাবে একটু লম্বা লম্বা হয় ঠিক সেইভাবে কিছুটা করে নিয়ে এইভাবে শেপ দিয়ে নেব। এই রান্নাটা এতটা টেস্টি হয় না, তোমাদের বলে বোঝাতে পারছি না, খুব টেস্টি হয়। এই গ্যারান্টি কিন্তু আমি নিচ্ছি। তোমাদের যদি ভালো না লাগে রান্না করে তখন আমাকে বলো। এবার আরও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। তারপর দিয়ে দেবো 1 চামচ বেসন। বেসনটাকে একটু ভেজে নেব। যখন কাঁচা ভাবটা দূর হয়ে যাবে বেসনের, একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। টমেটোটাকে একটু কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না দূর হচ্ছে। তারপর দিয়ে দেবো হাফ চামচ একটু আদা বাটা। আদা বাটাটাও একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা যে যা স্বাদ মতন দিয়ে নিও। আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এখনও এমন একটা জিনিস আমি দিইনি যেটা না দিলে রান্নাটা একদম অসম্পূর্ণ, সেটা হলো নুন আর একটু মিষ্টি দিয়ে একটু কষিয়ে নেব। এরপর আরও একটা উপকরণ কিন্তু দিতেই হবে, সেটা হলো মৌরি বাটা। 1 চামচ মৌরিকে একটু পেস্ট করে নিয়েছিলাম। এইটা না দিলে কিন্তু রান্নাটা খেতে মোটেও ভালো হবে না। মৌরিটা দিয়েও একটু কষিয়ে নেব। তারপর দেখো যে পুরটা তৈরি করেছিলাম লম্বা লম্বা করে ল্যাংচার মতন, ডালের মধ্যে এইভাবে ডুবিয়ে একটা লম্বাটে মতন শেপ দিয়ে এইভাবে করে কিন্তু এই মশলাটার মধ্যে বসিয়ে দিতে হবে। তোমরা এবার অনেকেই ভাবতে পারো যে এটা না ভেজে দেওয়ার ফলে এটা হয়তো ভেঙে যাবে বা এর মধ্যে গলে যাবে, কিন্তু একদম না, খুব সুন্দরভাবে তৈরি হবে। তোমরা দেখতে থাকো কিভাবে আমি করছি।
এইভাবে সমস্ত পুরগুলোই কিন্তু ডালের মধ্যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এইভাবে বসিয়ে দিলাম। এরপর যখন একটা পিঠ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। যখন একটা পিঠ হয়ে যাবে তখন চামচ দিয়ে হালকা হাতে এটাকে উল্টে দেবো, একটু সাবধানে উল্টে দেবে। দেখলেই নিশ্চয়ই অপর পিঠটা বুঝতে পারছো যে এটাকে ভাজবার কি কোনো প্রয়োজন ছিল। এত টেস্টি হয় না রান্নাটা, মানে দুর্দান্ত হয়, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যদি রান্নাটা করো তখন তোমরা বুঝতে পারবে। এইভাবে সমস্তগুলোই হালকা হাতে উল্টে নিলাম। এবার অপর পিঠটাও সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, জাস্ট 2 চামচ মতন কিন্তু জল দিয়েছি, দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এবার ওই পিঠটা যখন সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে গরম মশলা আর 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না ঘিটা দিলে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে এবার নাবিয়ে নেব, তৈরি হয়ে গেল রান্নাটা। আর এটাকে সার্ভ করে দেবো গরম ভাতে। যখন এই রান্নাটা দেবে মাছ মাংস ফেলে প্রত্যেকে কিন্তু এইটাই খাবে। তোমাদের আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি রান্নাটা তোমরা করো, তোমাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানিও।